হরে কৃষ্ণ। তো কার্তিক মাস বা দামোদর মাস হচ্ছে অন্য সকল মাসের থেকে অধিক মাহাত্ম্যপূর্ণ। তো আমরা জানি যে বাংলা পঞ্জিকা অনুযায়ী 12টি মাস রয়েছে বা সকল পঞ্জিকা অনুযায়ী কিন্তু 12টি মাস রয়েছে। তো বাংলা পঞ্জিকার একটি মাস হচ্ছে কার্তিক মাস এবং গৌরাব্দ পঞ্জিকার একটি মাস হচ্ছে দামোদর মাস। গৌরাব্দ পঞ্জিকা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিন হতে যে পঞ্জিকা শুরু, সেটি হচ্ছে গৌরাব্দ পঞ্জিকা। তো দামোদর মাস যেদিন থেকে শুরু হয়, কার্তিক মাস সেদিন থেকে শুরু, ব্যাপারটি সেরকম নয়। এর মধ্যে 4-5 দিন বা 7-8 দিনের একটা গ্যাপ রয়েছে। দামোদর মাস শুরু হয়ে থাকে পূর্ণিমা তিথি থেকে। তো দামোদর মাস বা কার্তিক মাস কেন এত মাহাত্ম্যপূর্ণ, কেন এটি অধিক ফলপ্রদ অন্যান্য সকল মাসের থেকে? অন্য বছরের যে 12টি মাস রয়েছে, বাকি 11টি মাসের থেকে এই মাস অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ এবং 1000 গুণ বেশি ফলপ্রদ। মানে এই মাসে আপনি যে ভগবত কার্য করবেন তা 1000 গুণ বেশি ফল আপনি পাবেন। তো কেন এই মাস এত মাহাত্ম্যপূর্ণ? কারণ এই মাসে ভগবানের প্রিয় অনেক লীলা সংঘটিত হয়েছিল। দাম বন্ধন লীলা, নলকূপের মণিগ্রীব উদ্ধার লীলা, এবং এই মাসে দীপাবলি সংঘটিত হয়েছিল। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র যখন ত্রেতা যুগে লঙ্কা বিজয় করে অযোধ্যায় তিনি পুনরাগমন করেছিলেন, সেটি এই মাসে হয়েছিল দীপাবলিতে। এবং এই মাসে গোপাষ্টমী সংগঠিত হয়েছিল, এবং এই মাসে গোবর্ধন পূজা, অন্নকূট সংগঠিত হয়েছিল। এই মাসে তুলসী শালগ্রাম বিবাহ হয়েছিল। এই মাসে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের আবির্ভাব হয়েছিল। এই মাসে ভীষ্মদেব একটি ব্রত করেছিলেন, সেটি ভীষ্ম পঞ্চক ব্রত নামে প্রসিদ্ধ। এবং তো এই মাসে যেহেতু এতগুলি লীলা সংগঠিত হয়েছিল এবং পরমেশ্বর ভগবানের বিশেষ কৃপা, তিনি যে ভক্ত বৎসল ভগবান, তিনি ভক্তদের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করেছিলেন এই মাসে, তাই এই দামোদর মাস বা কার্তিক মাস হচ্ছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং বিশেষ তাৎপর্যপূর্ণ। তো এই মাসে যে অনেকগুলি লীলা সংগঠিত হয়েছিল, তন্মধ্যে 2টি লীলা আজকে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব, অর্থাৎ দাম বন্ধন লীলা এবং নলকূপের মণিগ্রীব উদ্ধার লীলা। তো যেহেতু এই মাসের নাম দামোদর, তো কেন এই মাসের নাম দামোদর? দাম যুগ উদর। তো দাম হচ্ছে দড়ি বা রশি এবং উদর হচ্ছে পেট। তো পরমেশ্বর ভগবান তার উদরে যে রশি বন্ধনগ্রস্ত হয়েছিলেন পরমেশ্বর ভগবান, অর্থাৎ মা যশোদা পরমেশ্বর ভগবানকে রশি দিয়ে বা দড়ি দিয়ে বেঁধেছিলেন, ভগবানের উদরে বেঁধেছিলেন, তাই ভগবানের আরেক নাম হচ্ছে দামোদর। পরমেশ্বর ভগবান শ্রী দামোদর চন্দ্র কি যায়। তো যেহেতু মা যশোদা এই মাসে ভগবানকে দড়ি দিয়ে বা দাম দিয়ে বা রশি দিয়ে বন্ধনগ্রস্ত করেছিলেন, তাই এই মাসের নাম হচ্ছে দামোদর মাস। তো কিভাবে মা যশোদা ভগবানকে বন্ধনগ্রস্ত করেছিলেন, দড়ি দ্বারা বন্ধনগ্রস্ত করেছিলেন? তো সেই বিশেষ লীলাটি অর্থাৎ দাম বন্ধন লীলাটি বা দামোদর লীলা সংগঠিত হয়েছিল কার্তিক মাসের বা দামোদর মাসের দীপাবলির দিন। এবং এই দাপর লীলায় যখন ভগবান এসেছিলেন, দাপর লীলায় যখন ভগবানের বয়স ছিল 3 বছর 4 মাস, সেই সময়ে দীপাবলির দিন এই বিশেষ লীলাটি সংগঠিত হয়েছিল। এবং তখন নন্দ মহারাজ এবং যশোদা দেবী তারা থাকতেন গোকুল মহাবনে। যেহেতু মা যশোদার কাছে প্রতিদিন বিভিন্ন কমপ্লেন আসতে থাকে যে গোপাল ননি চুরি করছে, গোপাল ওই গোপীদের গৃহে গিয়ে ননি চুরি করছে, মাখন চুরি করে খাচ্ছে, তখন মা যশোদা ভাবতে লাগলেন যে আমার গৃহে তো ননি বা মাখনের কোনো অভাব নেই, কোনো দধির কোনো অভাব নেই, তাহলে গোপাল কেন ননি চুরি করছে, কেন সে অন্যের ঘরে গিয়ে ননি বা মাখন চুরি করছে? আমার ঘরে আমার এত দাস দাসী রয়েছে, এত সেবিকা রয়েছে, এত কষ্ট করে তারা ননি তৈরি করছে, তাহলে সেই ননি কি স্বাদ হচ্ছে না? গোপাল কি সেই ননি খেয়ে সন্তুষ্ট হচ্ছেন না? আমার তো 9 লক্ষ গাভী রয়েছে, আমার তো কোনো কিছুরই অভাব নেই আমার গৃহে। তখন মা যশোদা ভাবতে লাগলেন যে আজকে আমি নিজেই ননি তৈরি করব, আমি গোপালের জন্য আজকে নিজেই আমি মাখন তৈরি করব, আমি দধি তৈরি করব। তো সেই কারণে মা যশোদা কী করলেন, তার যে 9 লক্ষ ধেনু রয়েছে, 9 লক্ষ গাভী রয়েছে, এর মধ্যে কিছু স্পেশাল কিছু বিশেষ গাভী ছিল এবং সেই গাভীগুলোকে বলা হতো পদ্মগন্ধিনী গাভী। কারণ সেই গাভীগুলিকে বিশেষ সুগন্ধি ঘাস খাওয়ানো হতো এবং বিশেষ ঔষধি খাওয়ানো হতো, এবং যেই ঘাস খাওয়ানো হতো সেই ঘাসের মূলেও জলের বদৌলতে দুধ দেয়া হতো এবং বিশেষ সুগন্ধি দ্রব্য দেয়া হতো। এবং সেই বিশেষ গাভীগুলি ছিল 7-8টি গাভী, পদ্মগন্ধিনী গাভী। সেই গাভীর দুধ দিয়ে মা যশোদা ভাবলেন যে তিনি আজকে ননি তৈরি করবেন, তিনি গোপালের জন্য আজকে দধি মন্থন করবেন। সেই দিনটি ছিল দীপাবলির দিন,
তো সেই দিন ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের 1.5 ঘন্টা পূর্বে, সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বেই মা যশোদা তখন প্রস্তুত হয়ে গেলেন। যেহেতু সেই সময় গোপাল এখনও শয্যা ত্যাগ করেনি, গোপাল ঘুম থেকে উঠেনি, তাই মা যশোদা ভাবলেন যে তিনি সেই সময়ই তিনি সেই দধি বা সেই মাখন বা সেই ননি তিনি প্রস্তুত করে ফেলবেন। এবং তিনি পরিধান করলেন একটি রেশমি কাপড়, এবং সেটি হচ্ছে স্যাফরন রঙের। কারণ স্যাফরন রঙের রেশমি কাপড় হচ্ছে অনেক পবিত্র বস্তু, এবং সেই সময়টি ছিল যেহেতু ব্রাহ্ম মুহূর্ত, পবিত্রতম সময়। কারণ মা যশোদা ভাবলেন যদি কোনো অপবিত্রের ছোঁয়া থেকে যায় তাহলে হয়তো গোপাল তৃপ্ত হবে না, বা হয়তো সেই মাখনে অপবিত্রের ছোঁয়া থেকে যাবে, বা এতে গোপালের কোনো সমস্যা হতে পারে। তাই যেন কোনো কিছুতে ত্রুটি না হয়, কোনো সমস্যা না হয়, তাই মা যশোদা অনেক পবিত্র চিত্তে, অনেক পবিত্র হয়ে, অনেক পবিত্রভাবে, পবিত্র হৃদয়ে তিনি তখন সেই ননি প্রস্তুত করতে লাগলেন। এবং তখন সেই সময়টি ছিল ব্রাহ্ম মুহূর্তকাল, এবং গোপাল ঘুমিয়েছিলেন তখন। মা যশোদা যখন দধি মন্থন কার্য করছিলেন তখন তিনি গুনগুন স্বরে তিনি কৃষ্ণলীলা কীর্তন করছিলেন। তো আচার্যরা এর ব্যাখ্যা করেছেন যে কি ভুজনে, কি শয়নে, কিবা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। তো আমাদের 24 ঘন্টা কৃষ্ণকে স্মরণ করা উচিত, কৃষ্ণের গুণগান করা উচিত, কৃষ্ণলীলা কীর্তন করা উচিত, শ্রবণ করা উচিত। তো মা যশোদা যখন কৃষ্ণলীলা কীর্তন করছিলেন তখন মা যশোদার হাতের কঙ্কনগুলি নড়ছিল এবং কানের যে কুণ্ডল সেগুলি নড়ছিল। তো সেগুলির ব্যাখ্যা আচার্যরা প্রদান করেছেন যে হাতের যে কঙ্কনগুলি সেগুলি তখন ভাবছিল যে মা যশোদা যেহেতু কৃষ্ণের জন্য তিনি দধি মন্থন করছিলেন, যেই হাত পরমেশ্বর ভগবানের সেবা কার্যে নিযুক্ত সেই হাতের সেবা যেন করতে পারে, বা সেই হাতের থেকে হাতের কঙ্কনগুলি নিজেকে অনেক মহিমান্বিত মনে করছিল এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছিল, সেই কারণে তখন হাতের কঙ্কনগুলি নড়ছিল। এবং তিনি যেহেতু মুখে গুনগুন স্বরে কৃষ্ণলীলা কীর্তন করছিলেন এবং সেই কারণে সেই তালে তালে তখন মায়ের কর্ণের যে কুণ্ডলগুলি সেই কুণ্ডলগুলি নড়ছিল। এবং মা যশোদার মস্তকের খোঁপায় যে মালতী পুষ্প শোভা পাচ্ছিল সেই পুষ্প তখন ভাবতে লাগলো আমি কি করে মায়ের মস্তকে থাকতে পারি। যে মা পরমেশ্বর ভগবানের, সাক্ষাৎ পরমেশ্বর ভগবানের সেবা করছে এবং তিনি পরমেশ্বর ভগবানের লীলা গুণকীর্তন করছে, আমি কিভাবে তার মস্তকে থাকতে পারি। তো সেই পুষ্প তখন মায়ের চরণে পতিত হলো এবং তিনি মায়ের চরণে স্থান গ্রহণ করলেন। তো এদিকে মা যশোদা দধি মন্থন কার্য করে চলছেন, আর ওইদিকে গোপালের ঘুম ভেঙে গেছে। আবার এই দিন বলরাম গৃহে ছিলেন না, বলরাম তার মা রোহিণীর সাথে গিয়েছিলেন উপানন্দের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে। এবং গোপালের যখন ঘুম ভেঙে গেছে তিনি তখন তার মাকে খুঁজতে লাগলেন এবং তিনি দেখলেন যে তার মা তার কোনো খোঁজ নিল না এবং তার মা দধি মন্থন করছে, তার কোনো খোঁজ নিল না। তো তিনি তখন একটু রাগান্বিত হলেন এবং তিনি তখন তার মায়ের কাছে এসে তিনি দুধ খেতে চাইলেন, কারণ তার অনেক খিদা পেয়েছে। কিন্তু মা যশোদা ভাবলেন যে আমি আরেকটু দধি মন্থন করে নিই, তারপর তোমাকে দুধ দিব। কিন্তু কৃষ্ণের তখন অনেক খিদা, তাই তার তর সইল না এবং তিনি তখন মায়ের কোলে উঠে গেলেন এবং মা যশোদার স্তন দুগ্ধ তিনি পান করতে লাগলেন। এবং তখন চুল্লিতে যেই দুধ জাল হচ্ছিল সেই দুধ তখন ভাবতে লাগলো যে আমরা কি পরমেশ্বর ভগবানের সেবা থেকেও বঞ্চিত হব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যার সেবায় আমরা লাগবো ভেবেছিলাম তার সেবা কি আমরা পাবো না, তার অধর স্পর্শ কি আমরা, সেই সৌভাগ্য কি আমাদের হবে না। এবং তারা তখন ভাবতে লাগলো, সেই দুধ তখন ভাবতে লাগলো যে মা যশোদার স্তন দুগ্ধ পান করে যদি কৃষ্ণ সন্তুষ্ট হয়ে যায়, কৃষ্ণের যদি ক্ষুধা তৃপ্তি হয়ে যায়, তখন তো কৃষ্ণ আমাদের দিকে ফিরেও তাকাবেন না। তারা তখন ভাবলেন যে আমরা এখন প্রাণ বিসর্জন দেব। তো চুল্লির আগুনে প্রাণ বিসর্জন দেবার জন্য তারা আস্তে আস্তে উপচে উঠছিলেন এবং দুধ তখন বেয়ে পাত্রের গা বেয়ে সেই চুল্লির আগুনে পড়ছিল। তো তখন মা যশোদা ভাবলেন যে আরে দুধ তো পড়ে যাচ্ছে। তো তখন মা যশোদা কৃষ্ণকে কুল থেকে নামিয়ে সেই চুলা বন্ধ করতে গেলেন যাতে দুধ আর নষ্ট না হয়ে যায়। তখন কৃষ্ণের অনেক রাগ হলো যে আমাকে কুল থেকে নামিয়ে মা সেই দুধের দিকে বেশি মনোযোগ, সেই দুধকে রক্ষা করার জন্য মায়ের এত আগ্রহ, আমার প্রতি কি মায়ের কোনো ভালোবাসা নেই। আচার্যগণ এর ব্যাখ্যা প্রদান করেছেন এরকমভাবে যে যারা পরমেশ্বর ভগবানের ভক্ত, পরম ভক্ত, তারা ভগবানের থেকে ভগবানের যে সেবা রয়েছে সেই সেবাকেই তারা বিশেষ গুরুত্ব প্রদান করেন, কারণ পরমেশ্বর ভগবানের সেবা করার মাধ্যমেই তারা ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন। তো মা যশোদা ভাবছিলেন যে আমি গোপালকে একটু পরেও আমি দুধ খাওয়াতে পারবো, কিন্তু এই দুধটুকু যদি নষ্ট হয়ে যায়, পদ্মগন্ধিনী গাভীর এই দুধটুকু নষ্ট হয়ে গেলে তো গোপাল কিছুক্ষণ পর
খুঁজবে ননি কোথায়, মাখন কোথায়, তখন তো তাকে আমি সেই ননি মাখন দিতে পারবো না, তাই আমি এখন এই দুধকে আমি সংগ্রহ করে রাখি। তো এটি ছিল মায়ের ভাবনা, এটি ছিল মা যশোদার চিন্তা তখন। তো মা যশোদা যেহেতু কৃষ্ণকে কোল থেকে নামিয়ে তিনি তার কাজ করতে চলে গেলেন, তিনি দুধকে রক্ষা করতে চলে গেলেন, তো তখন কৃষ্ণের অনেক রাগ হলো। তো তিনি ভাবলেন যে সামান্য দুধের প্রতি মায়ের এত ভালোবাসা, এত মমতা, আমার প্রতি এতটুকু ভালোবাসা নেই। তখন তিনি কি করলেন, নিচে একটি প্যাশনি ছিল মশলা বাটার জন্য, যে প্যাশনি, সেই প্যাশনি দিয়ে তিনি দধি ভাণ্ডটি ভেঙে ফেললেন এবং একটু নিচ দিয়ে ভাঙলেন যেন বেশি শব্দ না হয়। এবং সেখান থেকে কিছু দধি তিনি পেয়ে এবং কিছু দধি ফেলে তিনি তখন সেইখান থেকে প্রস্থান করলেন এবং অন্য রুমে চলে গেলেন। এবং তিনি তখন রেগে তিনি ভাবতে লাগলেন যে আমাকে যেহেতু মা কুল থেকে নামিয়েছে, তাই আমি এখন খল ব্যক্তির কাছে চলে যাব। তাই তিনি তখন কি করলেন, তিনি উদুখলের উপরে তিনি বসলেন। তো যেহেতু তার মায়ের কুলে তিনি ছিলেন, তাই তিনি তখন, যেহেতু তার মা তাকে কুল থেকে নামিয়ে দিয়েছে, তাই তিনি তার মায়ের কুল থেকে তিনি উদুখলের উপরে তিনি বসলেন। খল ব্যক্তির নিকট তিনি যেতে চাইবেন, সেই কারণে তিনি উদুখলের উপর বসলেন। এবং তিনি দেখলেন যে উপরে শিকায় নবনীত মাখন, যেটি কিছুক্ষণ পূর্বেই প্রস্তুত করা হয়েছিল, সেই নবনীত মাখন ঝুলছে। তো তিনি তখন সেই বানরদেরকে তিনি তখন সেই মাখন খাওয়াতে লাগলেন। সেই উদুখলের উপর দাঁড়িয়ে তিনি বানরদেরকে সেই মাখন খাওয়াতে লাগলেন। তো আচার্যগণ এর দুটি ব্যাখ্যা প্রদান করেছেন। একটি হচ্ছে যে গোপাল যেহেতু দধি ভাণ্ড তিনি ভেঙেছিলেন, সেই কারণে এর প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি তখন সেই বানরদেরকে নিজে না খেয়ে সেই বানরদেরকে সেই মাখন বা সেই ননি খাওয়াচ্ছিলেন। আরেকটি কারণ হচ্ছে ত্রেতা যুগে যেহেতু বানররা তাকে সাহায্য করেছিলেন, ভগবান শ্রীরামচন্দ্রকে সাহায্য করেছিলেন মা সীতাকে উদ্ধার করার জন্যে, এবং তখন যেহেতু ভগবান শ্রীরামচন্দ্র তাদের কোনো প্রতিদান দিতে পারেননি, সেই কারণে এই দাপর লীলায় এসে পরমেশ্বর ভগবান তিনি সেই বানরদেরকে তিনি ননি মাখন তিনি মুখে তুলে খাইয়েছিলেন। তো মা যশোদা যখন চুলো থেকে সেই পাত্র নামালেন, সেই দুধের পাত্র নামিয়ে দেখলেন যে গোপাল সেখানে নেই, তাহলে গোপাল কোথায় গেল? আর তখন মা দেখতে পেলেন যে দধি ভাণ্ডটি ভাঙা, এবং যে দধি সেখানে পড়েছে সেই দধিতে গোপালের পায়ের ছাপ দেখা যাচ্ছে। তখন মা যশোদা তখন বিষয়টি বুঝতে পারলেন এবং তিনি তখন সেই গোপাল যেখানে রয়েছে সেখানে তিনি গেলেন এবং সেখানে গিয়ে তিনি দেখলেন যে গোপাল উদুখলের উপর দাঁড়িয়ে বানরদের ননি খাওয়াচ্ছে। আর যখন গোপাল দেখলেন যে মা যশোদা সেখানে ছড়ি নিয়ে বা বেত নিয়ে দাঁড়িয়ে আছে, এখনই তাকে ধরবে, তো গোপাল তখন ভয়ে সেইখান থেকে লাফ দিয়ে তিনি দৌড়াতে লাগলেন। আর মা যশোদাও তার পিছন পিছন দৌড়াতে লাগলেন, ছুটতে লাগলেন। তো আচার্যগণ এর ব্যাখ্যা প্রদান করেছেন এইভাবে যে যোগীরা মনের গতিতে দৌড়িয়েও যাকে ধরতে পারে না, মনের গতিতে যার পিছনে ধাবিত হয়েও যাকে ধরতে পারে না, সেই পরমেশ্বর ভগবান মা যশোদার ছড়ির ভয়ে, মা যশোদা বেত্রাঘাত করবে সেই ভয়ে পরমেশ্বর ভগবান দৌড়াচ্ছেন। কৃষ্ণ প্রথমে ঘরের মধ্যেই ছোটাছুটি করলেন এবং মা যশোদাও তার পিছন পিছন ছোটাছুটি করলেন এবং মা যশোদা তাকে ধরতে পারছিলেন না এবং কৃষ্ণ তখন উঠোনে দৌড়াতে লাগলেন এবং একটা সময় কৃষ্ণ গোকুলের রাস্তায় চলে গেলেন। কিন্তু তখন একটি রীতি ছিল যে ঘরের যারা গৃহিণী বা ঘরের যারা মহিলা, তারা এই ঘরের যে প্রাঙ্গণের যে সীমা রয়েছে সেই সীমার বাইরে তারা বের হন না। কিন্তু যেহেতু গোপাল তখন গোকুলের রাস্তায় চলে গেছে, তখন মা যশোদা ভাবলেন যে আমাকে এখন গোপালকে ধরতেই হবে, আজকে যে করেই হোক তাকে শাস্তি পেতেই হবে। কারণ আমি অনেক কমপ্লেন পেয়েছি, সে বিভিন্ন ঘরে গিয়ে, বিভিন্ন গোপীদের ঘরে গিয়ে সে ননি, সে মাখন চুরি করে খায়, আজকে তার শাস্তি পেতেই হবে। তো মা যশোদা তখন রাস্তায় চলে গেলেন তাকে ধরার জন্যে। তখন গোপাল মা যশোদার কাছে ধরা দিলেন, মা যশোদা তার ডান হস্তে ধরে ফেললেন। আচার্যগণ এর ব্যাখ্যা প্রদান করেছেন যে আমরা যখন পরমেশ্বর ভগবানের সেবা করতে চাই বা আমরা যখন ভগবানকে সন্তুষ্ট করতে চাই বা ভগবানের নির্দেশ আমরা মান্য করতে চাই, তখন আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয় এবং আমাদের অনেক বাধা আমাদের সামনে চলে আসে। তো আমাদের উচিত সেই বাধাগুলিকে উপেক্ষা করে আমাদের পরমেশ্বর ভগবানের সেবা বা পরমেশ্বর ভগবানের প্রীতিবিধান করা, তাহলেই ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। তো যখন মা যশোদা সেই বাধাকে উপেক্ষা করলেন, তখন ভগবান তিনি মা যশোদার কাছে নিজেকে ধরা দিলেন এবং মা যশোদা তখন তাকে ধরে তাকে বকা দিতে লাগলেন যে আজকে তুই এত বড় একটা কাণ্ড ঘটিয়েছিস, আজকে তোকে এর শাস্তি পেতেই হবে, আজকে তুই তোর বন্ধুদের সাথে খেলতে যেতে পারবি না, আজকে সারাদিন আমি তোকে আজ বেঁধে রাখবো। তো মা যশোদা তখন ভাবলেন যে দুইজন দোষী রয়েছে এখানে, কে? উদুখলও দোষী এবং গোপালও দোষী। কারণ উদুখলের উপর গোপাল সেই মাখন বা সেই ননি বানরদের খাওয়াচ্ছিল উদুখলের উপর দাঁড়িয়ে।
তো সেই কারণে মা যশোদা ভাবলেন যে দুইজনকেই বাঁধতে হবে আজকে। তাই তিনি তখন প্ল্যান করলেন যে উদুখলের সাথেই গোপালকে তিনি তখন বাঁধবেন। গোপালকে বাঁধার জন্য মা যশোদা তার খোপার যে সুতো রয়েছে সেই সুতো দিয়ে তিনি তখন তাকে বাঁধতে গেলেন, কিন্তু তিনি তখন তাকে বাঁধতে পারলেন না। তখন মা যশোদা তার গৃহে যত দড়ি রয়েছে গাভীদের বাঁধার জন্য যে দড়ি, সেই সব দড়ি তিনি তখন একটার পর একটা জোড়া লাগিয়ে তিনি তখন গোপালকে বাঁধতে গেলেন। প্রতিবারই যখন মা যশোদা গোপালকে বাঁধতে যান তখন 2 আঙুল কম হয় বা 2 আঙুল শর্ট পড়ে। তো মা যশোদা আরও নতুন দড়ি আনেন, আরও নতুন দড়ি এনে তিনি তখন সেই দড়ি জোড়া লাগান, অনেক বড় দড়ি হয়ে যায়। কিন্তু তাও যখন তিনি গোপালকে বাঁধতে যান তখন আবার 2 আঙুল শর্ট পড়ে। তো মা যশোদা ভাবতে লাগলেন যে কেন এরকম হচ্ছে। তো আচার্যরা এর ব্যাখ্যা প্রদান করেছেন যে ভগবানের কৃপা দৃষ্টি যার উপর পড়ে তিনি তখন মুক্ত হয়ে যান। তাহলে সেই ভগবানকে কিভাবে বন্ধনগ্রস্ত করা যাবে? আবার গু বন্ধনকারী দড়ি দিয়ে কি গুপতিকে বন্ধন করা যাবে? অর্থাৎ যেই দড়ি দিয়ে গাভী বন্ধন করা হয় সেই দড়ি দিয়ে কি গাভীদের যিনি ঈশ্বর, গাভীদের যিনি প্রতিপালন করেন সেই গুপতি, সেই গোপালকে কি বন্ধন করা যাবে? তো সেই কারণে গোপালকে তখন বন্ধন করা যাচ্ছিল না। তো মা যশোদা যখন তার ঘরের সব দড়ি একটার পর একটা জোড়া লাগালেন, কিন্তু তা দিয়ে যেহেতু 2 আঙুল কম হচ্ছিল, তিনি তখন ভাবতে লাগলেন যে এই গ্রামের যত দড়ি রয়েছে সব দড়ি দিয়ে তিনি আজকে গোপালকে বাঁধবেন। কিন্তু কেন 2 আঙুল শর্ট পড়ছিল বা কেন 2 আঙুল কম হচ্ছিল, এর ব্যাস কম কেন হচ্ছিল না? তো এর ব্যাখ্যা হচ্ছে যে এর একটি আঙুল হচ্ছে ভক্তের প্রচেষ্টা, ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভক্তের যে আকুল প্রচেষ্টা, এবং আরেকটি আঙুল হচ্ছে ভগবানের কৃপা বা ভগবানের করুণা বা ভগবানের পূর্ণ কৃপা। তো যেহেতু মা যশোদা তখন অনেক প্রচেষ্টা করছিলেন এবং তিনি যেহেতু তার নীতিতে তিনি অটল ছিলেন যে তিনি আজকে গোপালকে বাঁধবেনই, আজকে যদি সন্ধ্যাও হয়ে যায় তবুও তিনি আজকে গোপালকে বেঁধেই ছাড়বেন, এবং যত দড়ি লাগুক পুরো গ্রামের দড়িতেও যদি বাধা না হয় তবুও তিনি আজকে গোপালকে বেঁধেই ছাড়বেন, যেভাবেই হোক তিনি আজকে গোপালকে বাঁধবেন। তো তিনি যেহেতু গোপালকে বাঁধার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, তো মা যশোদার এই প্রবল প্রচেষ্টার কাছে পরমেশ্বর ভগবান তিনি যেহেতু ভক্তবৎসল, তিনি যেহেতু করুণাপ্রবণ, তিনি যেহেতু করুণাময়, তাই তিনি তার পূর্ণ কৃপা তখন প্রদান করলেন এবং তিনি তখন মা যশোদার কাছে তিনি তখন বাধা পড়ে গেলেন। তো মা যশোদা তখন উদুখলের সাথে গোপালকে তখন বাঁধলেন এবং তিনি তখন তার নিজ গৃহকর্মে ফিরে গেলেন, যে তিনি তখন তার ঘরের যে কাজ রয়েছে সেই কাজ করতে লাগলেন। আর তখন সেখানে ফিরে এলেন বলরাম। আর বলরাম এসে যখন দেখলেন যে গোপালকে মা যশোদা বেঁধে রেখেছেন, তো তিনি তখন ক্রোধ প্রকাশ করলেন যে কার এত বড় সাহস, কে আমার ভাই গোপালকে বেঁধেছে, কে বেঁধেছে, কে এই দুঃসাহসের মতো কাজ করেছে। বলরাম যখন চেঁচামেচি করছিলেন যে কার এত বড় সাহস, কে বেঁধেছে কৃষ্ণকে, কে বেঁধেছে গোপালকে, তখন মা যশোদা এসে জিজ্ঞেস করলেন বলরামকে যে কি হয়েছে, তুমি এত চেঁচামেচি করছো কেন? তখন বলরাম তখন বলতে লাগলেন, তুমি জানো কৃষ্ণকে? এই কৃষ্ণ হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, এই কৃষ্ণই হচ্ছেন নারায়ণ, এই কৃষ্ণই হচ্ছেন ক্ষীরোদকশে বিষ্ণু, এই কৃষ্ণই হচ্ছেন মৎস্য কুর্ম বামন, এই কৃষ্ণই নৃসিংহ রূপে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেছিলেন। আর মা যশোদা তখন বলতে লাগলেন, আর তুমি কে? তখন বলরাম বলতে লাগলেন, আমি হচ্ছি শঙ্কর্ষণ, আমি হচ্ছি শেষনাগ, আমার মস্তকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড অবস্থান করে, আমি চাইলে এই মুহূর্তে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দিতে পারি। তখন মা যশোদা বলতে লাগলেন, আরে আরে, আমার ঘরেই আজ ভগবানের সকল অবতার বাসা বেঁধেছে, আমার ছড়িটা কোথায়? তোমরা কি আর অন্য কোনো ব্রজবাসীর গৃহ তোমরা পাওনি খুঁজে? আমার ঘরেই সমস্ত অবতারগণ চলে এসেছো, আমার ছড়িটা কোথায়? আজকে আমি নৃসিংহ আর বামনের ভূত আমি আজকে পিটিয়ে ছাড়বো। আর তখন সেখান থেকে ভয় পেয়ে বলরাম সেখান থেকে প্রস্থান করলেন, দৌড়ে প্রস্থান করলেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভগবানের প্রতি যে বাৎসল্য প্রেম, বাৎসল্য রস, মা যশোদার যে বাৎসল্য রস, সেই বাৎসল্য প্রেমের কাছে পরাভূত হলো ভগবানের ঐশ্বর্য রস। তো এরপর মা যশোদা তখন গৃহকর্মে ব্যস্ত হলেন আর গোপাল বাধা পড়ে রইল। তো তখন গোপাল দেখতে পেলেন যে তার বাড়ির সম্মুখে 2টি অর্জুন বৃক্ষ রয়েছে, 2টি বিশাল প্রশস্ত অর্জুন বৃক্ষ। তো সেই অর্জুন বৃক্ষটির একটি ইতিহাস রয়েছে। তো পরমেশ্বর ভগবান তিনি তো সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন। সেই ইতিহাস হচ্ছে যে এরা দুজন ছিলেন নলকুবের এবং মণিগ্রীব, এবং তারা হচ্ছেন কুবের পুত্র। স্বর্গের ঐশ্বর্যের রক্ষক যে কুবের, সেই কুবেরের পুত্র ছিলেন তারা। তারা ধনমদমত্ত হয়ে স্বর্গের দেবাঙ্গনাদের সাথে মন্দাকিনীতে তারা বিহার করছিলেন নগ্ন হয়ে। আর সেই পথ দিয়ে তখন যাচ্ছিলেন নারদ মুনি। আর নারদ মুনিকে দেখা মাত্রই সেই দেবাঙ্গনারা তাদের লজ্জা নিবারণ করলো, বস্ত্র পরিধান করলো। কিন্তু সেই নলকুবের এবং মণিগ্রীব এত মদমত্ত ছিলেন, এত আসক্ত ছিলেন, এতই অহংকারী ছিলেন
যে তারা নারদমুনিকে দেখার পরেও তারা উপেক্ষা করলেন, তারা তাদের লজ্জা নিবারণ করলেন না। আর তখন নারদমুনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তিনি তখন তাদেরকে অভিশাপ প্রদান করলেন যে তোমরা বৃক্ষজনি লাভ করবে। আর বৃক্ষ সর্বদা নগ্ন অবস্থায় থাকে, তো সেই কারণে তিনি তাদেরকে বৃক্ষজনির লাভ করার অভিশাপ প্রদান করলেন। কিন্তু নারদমুনি যেহেতু ভগবত ভক্ত ছিলেন, আর ভগবানের ভক্ত মানে করুণাময়, কৃপালু, ভগবানের ভক্তরা অত্যন্ত কৃপালু হয়ে থাকেন, কৃপা পরায়ণ হয়ে থাকেন, তো তাই নারদমুনির এই অভিশাপের মাঝেও নারদমুনি একটি কৃপা তাদেরকে প্রদান করলেন। আর সেটি হচ্ছে নারদমুনি তখন বললেন যে তোমরা গোকুলে অর্জুন বৃক্ষরূপে তোমরা জন্ম লাভ করবে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তোমাদের উদ্ধার করবে। তো গোপাল যখন উদুখলে বাধা ছিলেন, তো গোপাল তখন সেই দুটি বৃক্ষ দেখতে পেলেন, যেই দুটি বৃক্ষরূপে নলকুবের এবং মণিগ্রীব সেখানে অবস্থান করছেন বছরের পর বছর। তো তখন গোপাল নারদমুনির সেই কৃপার কথা তিনি মনে করলেন এবং তিনি তখন ভাবলেন যে তাদের এখন উদ্ধার করা যাক। তো তাই তিনি তখন একটু একটু করে আগাতে লাগলেন। তিনি যেহেতু উদুখলে বাধা ছিলেন, তাই তিনি যখন একটু একটু করে আগাতে লাগলেন, যখন তিনি দুটো বৃক্ষের মাঝে চলে এলেন, তখন সেই দড়ি, যে দড়ি দিয়ে তিনি বাধা ছিলেন, সেই দড়ি তখন দুটো গাছ পেঁচিয়ে গেল এবং বক্রভাবে বাঁকাভাবে পেঁচিয়ে গেল। তো তখন গোপাল যখন আরেকটু অগ্রসর হলো, তখন গোপালের বা পরমেশ্বর ভগবানের প্রবল বিক্রমের সাথে সেই দুটি গাছ, সেই দুটি বিশাল গাছ তখন সেখানে পতিত হলো এবং তখন বিকট শব্দ হলো, মনে হলো যেন বজ্রপাত হয়েছে, বিকট শব্দ হলো। এবং সেই দুটি বৃক্ষ থেকে তখন দুইজন জ্যোতির্ময় পুরুষ তখন বের হয়ে এলেন, নলকুবের এবং মণিগ্রীব, এবং তারা এসে পরমেশ্বর ভগবানের সম্মুখে দণ্ডবত প্রণাম করলেন এবং তখন ভগবান তাদেরকে আশীর্বাদ করলেন এবং বললেন যে তারা তাদের গৃহে ফিরে যেতে। তো যখন তারা ফিরে গেল, তখন সেইখানে যেহেতু অনেক শব্দ হয়েছিল, বিকট শব্দ মনে হচ্ছিল যখন বজ্রপাত হয়েছে, তো সেই কারণে নন্দ মহারাজ সহ সকলেই তখন ছুটে এলেন যে কি হয়েছে, গোপালের কোনো ক্ষতি হলো কিনা। এবং তারা এসে দেখলেন যে এই অবস্থা, দুটি বিশাল অর্জুন বৃক্ষ উপচে পড়ে গেছে। তো তখন নন্দ মহারাজ ভাবতে লাগলেন যে কীভাবে দুটি বৃক্ষ পড়ে গেল এবং দুটি বৃক্ষের মাঝখানে উদুকল বাঁধা অবস্থায় গোপাল বসে আছে, গোপালদের গায়েও তো গাছ দুটি পড়তে পারতো। তখন সেখানে কিছু গোপবালক দাঁড়িয়েছিলেন, তারা তখন নন্দ মহারাজের কাছে সবিস্তারে বর্ণনা করলেন যে কী ঘটনা ঘটেছিল। আর তখন নন্দ মহারাজ গোপালকে বন্ধন মুক্ত করে তিনি তখন গোপালকে আদর করতে লাগলেন। তো এই নলকুবের এবং মণিগ্রীব যে উদ্ধার হলেন, সেই লীলা থেকে আমরা যে শিখতে পারি, আমরা যে বিষয় শিক্ষালাভ করতে পারি, সেটি হচ্ছে যে আমাদের কখনো অহংকারী হওয়া উচিত নয়। সেই নলকুবের এবং মণিগ্রীব তারা কুবের পুত্র ছিল বলে তারা অনেক অহংকারী ছিলেন, তারা অধিক ধনমদে তারা গর্বিত হয়েছিলেন। তো আমাদের সেরকম অহংকারী হওয়া উচিত নয়, আমাদের অহংকার বর্জন করা উচিত। তো সেই কুবের পুত্রদ্বয় যেহেতু মদ পান করে তারা বিহার করছিলেন নগ্ন অবস্থায়, তো তাদের পাপের সেই দণ্ড কিন্তু তাদেরকে ভোগ করতে হয়েছিল। তো আমাদের উচিত এই থেকে আমাদের শিক্ষা লাভ করা যে আমরা যেন কখনো এই ধরনের খারাপ কার্যে যেন আমরা কখনো প্রবৃত্ত না হই, আমরা যেন 4টি বিধিনিষেধ আমরা মেনে চলি। অর্থাৎ আমরা যেন মাংসাহার না করি, আমরা যেন তাস পাশাজয় প্রভৃতি নেশাজাতীয় খেলা না খেলি, আমরা যেন চা, সিগারেট, বিড়ি বা মদ বা এই ধরনের নেশাজাতীয় যে দ্রব্য রয়েছে সেই দ্রব্যগুলি যেন আমরা যেন না খাই এবং আমরা যেন অবৈধ স্ত্রী সঙ্গ না করি, এগুলি আমাদের লক্ষ্য রাখা উচিত। এবং এই যে দামোদর লীলা, দাম বন্ধন লীলা এবং নলকুবের মণিগ্রীব লীলা, এই দুটি লীলা থেকে একটি প্রধান বিষয়, শিক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের বশ্যতা। তিনি যে ভক্তের প্রতি তিনি নিজের বশ স্বীকার করেন, তিনি নিজে ভক্তের বশীভূত হয়ে যান, সেটি এই দুটি লীলার মাধ্যমে ভগবান তখন প্রকাশ করেছিলেন। আর মা যশোদা শব্দের অর্থ হচ্ছে যিনি যশ প্রদান করেন। আর মা যশোদা তখন বাৎসল্য রসের দ্বারা, বাৎসল্য প্রেমের দ্বারা ভগবানকে ভক্ত বশ্যতার যে যশ, সেই যশ প্রদান করেছিলেন এবং সেই কারণে ভগবান তখন অত্যন্ত ভক্ত বৎসল ছিলেন এবং তাই তিনি ভক্তদের বশ্যতা স্বীকার করেছিলেন এবং তার পরম ভক্তরা যেভাবে তাকে সন্তুষ্ট করতে চাইতেন সেভাবেই তিনি সন্তুষ্ট হতেন এবং ভক্তরা যখন আনন্দ পেতেন তখন ভগবানও আনন্দ পেতেন। তো এই হচ্ছে দামোদর লীলা বা দাম বন্ধন লীলা বা দামোদর মাসের এই বিশেষ লীলা। তো এই যে দামোদর মাসে আপনারা কি করবেন বা আমাদের কি করা উচিত, এই দামোদর মাসে আমাদের উচিত অধিক সংখ্যক হরিনাম জপ করা এবং ভগবানের যে লীলাসমূহ রয়েছে সেই লীলাসমূহ শ্রবণ করা, কীর্তন করা, যেটি মা যশোদা করেছিলেন। তিনি যখন গুনগুন করছিলেন, আমরা সেটা আলোচনা করেছিলাম যে মা যশোদা যখন দধি মন্থন করছিলেন তিনি গুনগুন করে ভগবানের লীলাসমূহ তিনি কীর্তন করছিলেন। আমাদের উচিত এইভাবে পরমেশ্বর ভগবানের যে দিব্য লীলাসমূহ রয়েছে সেই দিব্য লীলাসমূহ কীর্তন করা, শ্রবণ করা এবং অধিক সংখ্যক হরিনাম করা এবং ভগবানের উদ্দেশ্যে দীপ দান করা বা ঘৃতপ্রদীপ অর্পণ করা
এবং পবিত্র নদীতে স্নান করা এবং ভক্তদের সেবা করা। তো এইভাবে আমরা পরমেশ্বর ভগবানকে আমরা সন্তুষ্ট করতে পারবো এবং এই মাসে এই ভগবত কার্যগুলি করলে আপনি 1000 গুণ বেশি ফল লাভ করবেন। আমি আশা রাখছি যে আপনারা সকলে এই মাসে অধিক হরিনাম করবেন, অধিক গ্রন্থ অধ্যয়ন করবেন এবং পরমেশ্বর ভগবানকে দীপদান করবেন। পরমেশ্বর ভগবানের যারা শুদ্ধ ভক্ত রয়েছে সেই ভক্তদের সেবা করবেন এবং এর মাধ্যমে আপনারা ভগবানকে সন্তুষ্ট করবেন এবং আপনাদের এই দামোদর মাস সাফল্যমণ্ডিত হোক সেই কামনা করছি এবং সেই প্রার্থনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনাময় থাকুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে।